যে তেল দিয়ে প্রতিদিন রান্না হচ্ছে ভাত, মাছ, মাংস কিংবা সবজি, সেই তেলের ভেতরই যদি থাকে হাজার হাজার ক্ষুদ্র প্লাস্টিক কণা, বিষয়টি শুধু অস্বস্তিকর নয়, বরং আমাদের প্রতিদিনের খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। দেশের বাজারে বিক্রি হওয়া বোতলজাত ও খোলা দুই ধরনের সয়াবিন তেলেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে গবেষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর গবেষণায় উঠে এসেছে, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে প্রায় 53,922টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। অর্থাৎ 1 লিটার তেলের ভেতরেই থাকতে পারে চোখে দেখা যায় না এমন হাজার হাজার প্লাস্টিক কণা। আরো উদ্বেগের বিষয় হলো, বোতলজাত তেলের তুলনায় খোলা তেলে দূষণের মাত্রা ছিল বেশি। গবেষণায় ব্র্যান্ডেড তেলে প্রতি লিটারে গড়ে প্রায় 48,000 এবং নন ব্র্যান্ডেড বা খোলা তেলে প্রায় 59,778টি কণা পাওয়া গেছে। তেজগাঁও থেকে সংগ্রহ করা একটি খোলা তেলের নমুনায় সর্বোচ্চ প্রায় 70,466টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। গবেষণায় শুধু কণার উপস্থিতি নয়, সেগুলো কি ধরনের প্লাস্টিক সেটিও বিশ্লেষণ করা হয়েছে। শনাক্ত হয়েছে 6 ধরনের পলিমার: এলএসডিপিই, এইচডিপিই, পলিপ্রোপিলেন, পিইটি, পলিইউরেথেন এবং নাইলন। বিশেষভাবে আলোচনায় এসেছে পলিইউরেথেন ও নাইলন, কারণ গবেষণাটিতে এই দুই ধরনের পলিমারের উপস্থিতি ভোজ্য তেলে প্রথমবারের মতো রিপোর্ট করা হয়েছে। এখন প্রশ্ন, এই মাইক্রোপ্লাস্টিক তেলে আসছে কোথা থেকে? গবেষণার বিশ্লেষণ বলছে, ব্র্যান্ডেড তেলে দূষণের সঙ্গে উৎপাদন ও প্যাকেজিং সংক্রান্ত বিভিন্ন ধাপের সম্পর্ক থাকতে পারে। আর খোলা তেলে তুলনামূলকভাবে বড় কণার উপস্থিতি বেশি থাকার সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অর্থাৎ শুধু তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, পুরো সরবরাহ ব্যবস্থাকেই নজরদারির আওতায় আনার প্রয়োজন রয়েছে। এখানেই শেষ নয়, সাম্প্রতিক গবেষণায় বাংলাদেশের বাজারের অন্যান্য দৈনন্দিন পণ্যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার সঙ্গে সয়াবিন তেলের এই তথ্য নতুন মাত্রা যোগ করছে। কারণ রান্নার তেল এমন একটি পণ্য যা প্রতিদিন এবং দীর্ঘ সময় ধরে মানুষের খাদ্য চক্রের অংশ হয়ে থাকে। গবেষকদের হিসাব অনুযায়ী সয়াবিন তেল খাওয়ার মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বছরে গড়ে প্রায় 6,441টি এবং একটি শিশু প্রায় 28,180টি মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গবেষণাটি সম্ভাব্য এক্সপোজার বা গ্রহণের মাত্রা হিসাব করছে। মাইক্রোপ্লাস্টিকের কারণে মানুষের নির্দিষ্ট রোগ কতটা হয় সে বিষয়ে এখনো আরো গবেষণা প্রয়োজন। তাই আতঙ্ক নয়, এখন প্রয়োজন সতর্কতা এবং কঠোর মান নিয়ন্ত্রণ। উৎপাদন থেকে বোতলজাতকরণ, সংরক্ষণ থেকে পরিবহন, প্রতিটি ধাপে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি খাদ্যপণ্যের মান পরীক্ষায় আধুনিক প্রযুক্তি, উন্নত ফিল্টারিং ব্যবস্থা এবং প্লাস্টিক ব্যবহারের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। কারণ প্রশ্নটা শুধু এক বোতল সয়াবিন তেলের নয়, প্রশ্নটা আমাদের প্রতিদিনের খাবার কতটা নিরাপদ তার। যে প্লাস্টিক আমরা চোখে দেখি না, সেটি যদি ধীরে ধীরে আমাদের খাবারের অংশ হয়ে যায়, তাহলে এখনই কি খাদ্য নিরাপত্তার সংজ্ঞা নিয়ে নতুন করে ভাবার সময় আসেনি? রুবাইয়া জান্নাত, টাইমস 24।